শ্যামসুন্দরের শতাধিক মহিলা শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে মহাদেবের আরাধনায় মাতলেন পূর্ব বর্ধমানের রায়না ১ নম্বর ব্লকের শ্যামসুন্দরের মহিলারা। শ্যামসুন্দর নারী শক্তি সার্বজনীন দুর্গোৎসব কমিটির উদ্যোগে আয়োজিত জল ঢালা উৎসবে অংশ নেন শতাধিক মহিলা। এদিন শ্যামসুন্দর থেকে পায়ে হেঁটে ধাত্রীগ্রামে গিয়ে পবিত্র গঙ্গা জল সংগ্রহ করেন মহিলারা। প্রত্যেকের কাঁধে ছিল বাঁক ও পবিত্র গঙ্গা জল। এরপর বাদ্যযন্ত্রের সংবর্ধনী, উলুধ্বনি এবং বোম বোম তারক বোম বোম ভোলে হর হর মহাদেব ধ্বনি দিতে দিতে শ্যামসুন্দরের উদ্দেশ্যে রওনা দেন তারা। ধাত্রীগ্রাম থেকে জল নিয়ে এসে শ্যামসুন্দর ঠাকুরবাড়ি এবং নারী শক্তি দুর্গোৎসব কমিটির প্রাঙ্গণে মহাদেবের মাথায় জল ঢেলে পুজো দেন মহিলারা। নিজেদের মনস্কামনা পূরণের আশায় ভক্তি ভরে এই জল ঢালা উৎসবে অংশ নেন সকলে। কমিটি সূত্রে জানা গিয়েছে, এই জল ঢালা উৎসব এবার দ্বিতীয় বছরে পদার্পণ করল। আগামী বছর আরো বড় আকারে এই উৎসব আয়োজন করা হবে বলে জানিয়েছেন কমিটির উপদেষ্টা মানিক হাজরা। শ্রাবণের শেষ সোমবারকে ঘিরে এই বিশেষ ধর্মীয় আয়োজনে শ্যামসুন্দর এলাকায় তৈরি হয় উৎসবের আবহ। মহিলাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মুখর হয়ে ওঠে গোটা এলাকা। শ্যামসুন্দর থেকে বলরাম সাহার রিপোর্ট। কমিটির পক্ষ থেকে ধাত্রীগ্রাম থেকে জল নিয়ে আসা হলো এবং দক্ষিণ পাড়ায় নামিয়ে দেওয়া হলো। ওখান থেকে ব্যঞ্জন বাজিয়ে সুভাষপল্লী যে শিবতলাটা আছে এবং শ্যামসুন্দর গ্রামের যে ঠাকুরবাড়ি আছে, এই দুটি জায়গায় ঢেলে সুভাষপল্লীতে এসে শিবের মাথায় জল ঢেলে অনুষ্ঠানভাবে জল ঢালা হলো। মহিলা গিয়েছিল, এটা মহিলাদের দ্বারাই ইয়ে হবে পরিচালিত। কতজন মহিলা গিয়েছিল? এখান থেকে গিয়েছিল 100 জনের মতন। কত বছর করা প্রোগ্রামটা করছি, আশা করি আমরা সামনে বছর আরো বেশি আমাদের মহিলা আরো জল আনতে যাবে। আমাদের বছর 2টো বাস করা হয়েছিল, আশা করছি আর বছর আমরা 150 জন আরো জল আনতে যাবে। এর উদ্যোক্তা আমাদের এখানে কয়েকজন মহিলা আছে, তাদের উদ্যোক্তা আমি পেছন থেকে সাহায্য করি যেটুকু করার, ওরাই সমস্ত কিছু করে যাতে সামনে। সোমবার থেকে যাওয়া হয়? হ্যাঁ, শ্রাবণ মাসের কোন সোমবার থেকে যাওয়া হয়? শেষ সোমবার কালনা থেকে জল আনা হয়, এসে আমাদের শ্যামসুন্দর সুভাষপল্লীতে শিবের মাথায় জল ঢালা হয়। 2 বছর হচ্ছে আমাদের। রতনের রিপোর্ট, পিবি নিউজ।